আমরা কথা বলছি দার্শনিক আবু মহি মুসার সঙ্গে। আবু মহি মুসাকে আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে, তার উদ্দেশ্যে আমি করতে চাই। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আপনার বাবা তো একজন পীর ছিলেন, এবং আপনি আপনি একটু ব্যাখ্যা করবেন আমাকে শরীয়ত এবং মারফত, এবং এই দুটার মধ্যে থেকে মিল কি, পার্থক্য কি, এবং এই দুটোর ব্যাখ্যা একটু জানতে চাই আপনার মুখ থেকে। আপনাকে ধন্যবাদ। আমি দর্শনের গবেষক এবং দর্শন নিয়ে কথা বলি, কিন্তু একই সাথে আমি ধর্মীয় বিষয় নিয়েও কথা বলে থাকি অনেক জায়গায়, অনেক ধর্মীয় সবাই আর কি। জি। তো শরীয়ত এবং মারিফত সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। মারিফত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কমপ্লিকেটেড। মারিফত এটা হলো গোপন বিষয়। জি জি। এখন সেটাকে বোঝাতে গেলে আমি এইভাবে বলে থাকি আর কি, আচ্ছা। যে আপনি সাইকেল চালাতে জানেন না। আমি যদি বলি আপনি আমাকে বললেন যে আমাকে একটু সাইকেল চালানো শেখান, আমি আপনাকে রাস্তায় নিয়ে জি। আমি বললাম যে আমি সাইকেলের হ্যান্ডেল ধরছি, আপনি উঠেন। আপনি হ্যান্ডেল ধরবেন না, আপনাকে ধাক্কা দিলে আপনি প্যাডেল করবেন, কী হবে? আপনি পড়ে যাবেন, ব্যথা পাবেন। তাহলে আমি কি করব? আপনাকে নিয়ে মাঠে যাব, মাঠে নিয়ে আপনি উঠলেন, আমি ধরলাম, তো আপনি পড়ে গেলেন, উঠলেন, করতে করতে একবার আপনি সাইকেল চালাতে পারবেন, এবং মাঠে এবং এককভাবেই আর সাহায্যের দরকার হবে না, এককভাবেই আপনি চালাতে পারবেন। তো আপনি নিশ্চয়ই দেখছেন যে রাস্তায় অনেকে হ্যান্ডেল ছেড়ে সাইকেল চালিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার ভিতরে যখন ব্যালেন্স আসবে, তখন আর কার সাহায্য লাগবে না। এরপরে আপনি রাস্তায় উঠে গাড়ির সাথে পাল্লা দিয়ে আপনি সাইকেল চালাবেন, এক পর্যায়ে গিয়ে আপনি হ্যান্ডেল ছেড়ে সাইকেল চালাইতে পারবেন। আচ্ছা আচ্ছা। তো হ্যান্ডেল ধরে সাইকেল চালানো হলো শরীয়ত, হ্যান্ডেল ছেড়ে চালানো হচ্ছে মারিফত। এটা গোপন বিষয়, এটা আপনাকে সবাইকে বলা যাবে না। এইটা তো আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বললাম। এরপরে যখন আরও ব্যালেন্স আসবে, তখন সার্কাসে আপনি এক চাকার সাইকেল চালাতে দেখেছেন। এরপরে 10 হাত লম্বা রডের সাইকেল এক চাকার, এরপরে আপনি সেই 10 হাত লম্বা রডের সাইকেল আপনি চালাতে পারবেন। তো আরও যখন ব্যালেন্স আসবে, তখন আপনি তারের উপর সাইকেল চালাবেন। এখন যে সাইকেল চালাইতে জানে না, তাকে তো বলা যাবে না যে আপনি তারের উপরে উঠে সাইকেল চালান। এই হচ্ছে মারিফত, এটা হলো গোপন। এখন ধর্মীয় বিষয়ের যে গোপনগুলো, এখানে যখন আপনাকে বলা যাবে না, আপনি জানেন না, ঠিক তেমনি ধর্মীয় বিষয়ের যে গোপন বিষয়গুলো, এগুলো সাধারণ মানুষের কাছে বলা যাবে না। যেমন সূরা ইমরান নূরের 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই গ্রন্থের কিছু আয়াত আছে সুস্পষ্ট, ব্যর্থহীন। এগুলো হলো মূল অংশ, অন্যগুলো রূপক। এই যে রূপক যে আয়াতগুলো, এইগুলো যদি প্রকাশ পায়, তাতে ধর্মের ভিত দুর্বল হয়ে পড়ে, প্রকাশ করা যাবে না। কিন্তু এইটা কোরআনেও বলা হয়েছে এরপরের আয়াতে যে যারা ফেতনা সৃষ্টিকারী নাস্তিক, তারা এইগুলো নিয়ে আলোচনা সমালোচনা করে, তার ধর্মের ভিত দুর্বল হয়ে পড়ে, এবং যিনি বলেন তার সম্পর্কে খারাপ ধারণা। কিন্তু এগুলো আমি কখনো, আমার যদি জানাও থাকে যে রূপক আয়াতগুলো কোন কোনগুলো, আমি কখনোই বলবো না, বলি না। জি জি। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে আরও অনেক ছোটো ছোটো অনেক বিষয়গুলো, যেগুলো জনমনে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর সমাধান খুঁজতে আপনার কাছে আসবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।